মেয়ে নিয়ে বাড়িতে আসলো। মেয়ে হলো কোরআনের হাফেজা, ইনি হলো জিনারের কোয়ালিফিকেশন বৈজ্ঞানিক। গভীর রজনীতে রে ওই স্বামী রুমের মধ্যে কেমন করি একটা কোরআন পানেওয়ালা মেয়ে যায়। ও হাজির হাটের মা বোনেরা, কাছখানা মা বোনেরা শোনো, যে মেয়েটা কোরআনের হাফেজ হয়ে যায়, স্বামী রুমে প্রথম রাত্রি বাসর ঘরে কেমন করি যাওয়া লাগে, ওই মেয়েটা পৃথিবীতে দেখে দিলেন। গভীর রজনীতে স্বামীর রুমে দরজায় যায় আস্তে করে সালামটা দিলেন, আসসালামু আলাইকুম স্বামী গো, কেমন আছেন আপনি? ওই স্বামী বলল, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিবি রে, তুমি এত মিষ্টি সালাম দিয়ে আমার কলজাটা তুমি কাড়ি নিলা। ওরে বিবি, জীবনে কত ডিগ্রি নিয়ে পড়লাম, কত বান্ধবীর সাথে ঘুরলাম, আমাকে সালাম দিয়ে কেউ আমার অন্তর কাড়ি নিতে পারে নাই। বিবি রে, আজকে বাসরাইতে তোমার সালামটা দিয়ে তুমি আমার অন্তরটা কাড়িয়া নিয়ে আসো। আমার শোনার চান বাবা, আমি আপনাদেরকে সালাম দিয়েছি বাপ, সালাম দিয়েছি। সালাম দেওয়াটা হলো সুন্নত। যেরকম সালাম দেওয়া কি, সবাই পিছন থেকে বলবেন সালাম দেওয়া কি সুন্নত। এই একটা আমল, হুজুর একটা আমল পাইলাম, কল হ্যাঁ, সালাম দেওয়াটা হলো সুন্নত, সালামের জবাব দেওয়াটা হলো ওয়াজিব। আব্বা, এই আমলটা যদি আমার মরণের একদম পর্যন্ত নিজেও করি, নিজের ছেলে মেয়েকে যদি শিখাই, এই আমলটা থাকবে কি না? যেরকম থাকবে কি না? আর যদি সালাম না দিয়ে যদি সকালবেলা কোনো বাড়িতে যা যদি কই গুড মর্নিং স্যার, গুড মর্নিং স্যার, সব পাওয়া যাবে। যেরকম বাড়ি গেল, বাপ মারা গেছে, মা মারা গেছে, কি একটা জ্বালাম, সকালে উঠে দেখা হয়েছে গুড মর্নিং স্যার, গুড মর্নিং স্যার। বাড়ি এলাকাটা কোন ইংলিশ বানাচ্ছে ওটা রে? হ্যাঁ, বুঝো না, বড় মাওটা কালকে মরছে, ঠিক না বেটি? তুই দেখবি কত বড় ইংলিশ ম্যান ইন্ডিয়া, বিড়ি দেখবে কোনো মতো ইংলিশ জানে, গেলে কিছু গুড মর্নিং দেখাচ্ছেন তুই। ওই বাড়িওয়ালাকে যদি ওই কথা না বলিয়া আসসালামু আলাইকুম বলি যদি ডাক দিত, বাড়িওয়ালা ভাবত রে কোন দেশের মুসাফির আসছে রে, আমি যাই রে যাই, আমার মার জন্য দোয়াটা নিয়ে আসি। আল্লাহ, সেই বাড়িওয়ালা খুশি হয়ে যেত, বাবা বসো, বা সোনা বসো, কলজা ধন বসো। সেই জন্য বাপ, বর্তমান যুগটা হলো আধুনিক যুগ, ডিজিটাল যুগ, সায়েন্সের যুগ। বাগলাহাট বাজারে যাবেন, প্রতাপগঞ্জ বাজারে যাবেন, গোলগঞ্জ টাউনে যাবেন, চেনা যায় না এটা মুসলমানের ছেলে না অন্য জাতির ছেলে। বক্সিহাট বাজারে যাবেন, আগমনী টাউনে যাবেন, চেনা যায় না এটা মুসলমানের মেয়ে না অন্য জাতির মেয়ে, ঠিক না বেঠি? আব্বা আমার সোনা, কথাটা কেন বললাম সোনা? ও সোনা রে, এখনো মুসলমানিত্ব রাখতে পারে না। আব্বা আমার সোনারা, সেই জন্য আর একবার সালাম দেবো, যাতে একটা রসুলের সুন্নাত আমাদের অন্তরের মধ্যে লাগিয়ে থাকে। মৃত্যুর একদম পর্যন্ত রসুল বলছে যে একটা সুন্নতকে আমল করতে পারবে, আমি রসুল কথা দিলাম কায়নাম এই ফিল জান্নাত, সেই উম্মতটা আমার পাশাপাশি জান্নাতে থাকবে। জনগণ সুবহানাল্লাহ। এই জন্য আমি আর একবার সালাম দেব, যাতে আওয়াজটা ভূমিকম্পর মতো এসে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। যা হোক, আজকে হাকিমুল উলুম বানান মাদ্রাসা হাজিরহাটে, কাছখানা হাজিরহাটে প্রতি বছরের ন্যায় বাৎসরিক ধর্মীয় সভার সুনাম ধন্য সভাপতি মহাশয়কে
আমি আমার অন্তর থেকে তাকে সর্বপ্রথম সালামটা দিলাম। আরও সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশের তারকার নিশ্চিত ওলামা দিনকে আমি সালামটা দিলাম। আরও সালাম দিলাম আমার আব্বাজনের বয়সের বৈশিষ্ট্য যারা আব্বাজন এসেছেন আমি তাকেও সালামটা দিলাম। আরও সালাম দিলাম পর্দার আড়ালে থাকা নিরলে থাকা অন্তর দুলালি মা বোন খালাগণ ফুবুগণ মাসিগণকে। আরও সালাম দিলাম আমার বয়সের বন্ধু ছোট ছোট ভাই ছোট ছোট বোন সোনামণি কলিমণি সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। তার আগে একটু আল্লাহকে স্মরণ করব। লা ইলাহা লা ইলাহা একের সাথে পারবো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া পড়ো লা ইলাহা পড়ো লা ইলাহা। রেজেকের মালিক যে আল্লাহ, রেজেকের মালিক যে আল্লাহ, হায়াতের মালিক সেই আল্লাহ পড়ো লা ইলাহা পড়ো লা ইলাহা। জান্নাতের মালিক যে আল্লাহ, জান্নাতের মালিক যে আল্লাহ, জাহান্নামের মালিক সেই আল্লাহ পড়ো লা ইলাহা পড়ো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোহাব্বতে পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বা জান্নাতের মালিক কে? এ বাবা মনিটর বক্সে ভলিউম দে। জান্নাতের মালিক কে? তাহলে জাহান্নামের মালিক কে? আমরা জান্নাত যেতে চাই না জাহান্নাম যেতে চাই? জান্নাত কাই কাই যাবেন হাত তোলেন। তাকবীর লাগান লাই তাকবীর। আবারে ও কাছখানার বন্ধু হাজির হাটের বন্ধু 16 তারিখে ফেব্রুয়ারি 16 তারিখে অলাসাম মেট্রিক পরীক্ষা আছে। অলাসাম 16 তারিখে রুটিন। আমি তো হাই স্কুলের মাস্টার, আমার স্কুলে বহুত পরীক্ষার্থী ক্যান্ডিডেট ফাইভ টেস্ট পরীক্ষা দিলাম। সব বাচ্চারা আশা রে, গার্জিয়ানদের আশা যাতে 2024 সালে আমার বাচ্চা ভালো রেজাল্ট করে, আমার বাচ্চা যাতে স্টার পায়, স্টার মারে, আলাসাম ফার্স্ট ক্লাস পায়। ঠিক না বিঠি? ঠিক না বেটা? বাড়ি লিখে বলে রে বিবি কি বাবুর খবর কি পড়াশুনা? কয় স্বামী গো তোমরা মূর্খ, মুইও মূর্খ, বাবু যেটা টেবিলত বসি পড়া পড়ে। হ্যাঁ পড়ছি তো। হ্যাঁ খাওয়া দাওয়া কেমন? ওগো স্বামী রাতের মধ্যে মাগুর মাছের ঝোল বানিয়ে দিছ, সকালবেলা শিঙি মাছের ঝোল। কয় পড়াশুনার খবর খোয়া। ওগো স্বামী গাও আগে বাবু মুখ দিয়ে পড়া পড়ছে, কাল থেকে কেন বা কান দিয়ে পড়ে? কান দিয়ে পড়ে। হ্যাঁ দুইটা দুইটা তার কানের মধ্যে লাগিয়ে দিয়েছে। বইয়ের তলত কে বা ছুঁছি কি জানো না, খালি বাবু বইয়ের পাতা উল্টে আগে মুখ দিয়ে পড়লে হাসি যায়, মনে হয় কান দিয়ে চোখ গুলে যাওয়া লাগছে। ঠিক না? ঠিক আছে না? সব তো জানে, মাও বোঝে না পড়াশুনা, বাবাও তো মূর্খ, মাও মূর্খ। ওই টেবিলে বসে যদি হেডফোন লাগে, পকেটত যদি মোবাইলটা ছুঁয়ে দেন, খালি যদি বইয়ের পাতা উল্টে, মাও জানে বাবু পড়বে লাগছে। যেরকম ঠিক না বিঠি? ইয়ে পাস করা আশা আছে? যেরকম আছে? হ্যাঁ যেরকম আছে।
পাস মারাছিস, ফেল দিবি শোনে রেজাল্ট তোর এখন ঠিক না ঠিক। কবি বলেছে ছাত্র নং তপসং টেবিলং, ছাত্র জীবনটা যে টেবিলে বসিয়া ওই বইয়ের সাথে তপস্যা করা, আর ওই করে মোবাইলের সাথে তপস্যা, ঠিক না ঠিক। আবারে হাত তুললে জান্নাত পাওয়া যায় না, জান্নাত গেলে আল মসজিদুল বাইতুল্লাহ, আল্লাহর ঘরে যেতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, ঠিক না মিঠে বাবা। আপনারা মনে রাখেন, ও বন্ধুরা মনে রাখেন, যে কলেমা আমরা মুখে মুসলমান পড়ি গো আব্বাগা আমারা, ও কাসুখানা মা বলেরা, হাজি হাতের মা বলেরা, আমাকে আমার সেই কলেমা পড়ি মুসলমানের নাম রাখছি, পবিত্র করেন ওই মুসলমানের নাম রাখলাম। মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের ঘরে আসিয়া এখনো মুসলমানই তো রাখতে পারলাম না, হালাল হারাম বুঝলাম না, হালাল কোনটা হারাম কোনটা মুসলমান এখনো জানল না। কেন বাবা রে, তুমি তো একদিন কবরে চলিয়া যাবারে শোনা, বলে শোনা তোর বাপ কবরে গেছে, তোর মা কবরে চলে গেছে, কোন দিন বানা যায় লাসি তোর কাছে পাকড়ে ফেলে বেলায়। আবারে তুমি এখনো হালাল হারাম কেন বোঝো না? মুসলমান হালাল হালাল এখনো বোঝো না? এরাও যদি এক গ্লাস পায় অন্ধকারে দেয় মারি, যেরকম ঠিক না ঠিক। বর্তমান মদ খেলে গিলাস নাকি পাপড় নাকি চানা নাকি এলা বন্ধ, এলা খালি ট্যাবলেট কি খায়, জোরে কোন ট্যাবলেট। হুজুর ট্যাবলেট খাওয়া গুণ কি? খাওয়ার পরে দেখবেন আধা ঘন্টা পরে চোখ গুলে নাল ভোটা কুত্তের মতন হবে, যাবে এক প্যাকে হাঁটে এক প্যাকে। মোবাইলে রিচার্জ করলে ফেসবুকে দেখা যায় আজকে ট্যাবলেট ধরা পড়লো ওই মুসলমানের ছেলে, মদের গাড়ি ধরা পড়লো মুসলমানের ছেলে। কেন বলে বাবা ওই ছেলেটার ভিতরে আল্লাহর কোরআন না থাকার জরুরি। আজকে মুসলমানের ছেলেটা হালাল হারাম কিছুই বোঝে না। আল্লাহ বলো বান্দা বান্দি তোরা শোনো, আল্লাহ বলো বিশ্বাসী বান্দা বিশ্বাসী বান্দিরা, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। নাই থাকবে আব্বা আমার সোনার চালা, কেন বাবা মুসলমানের ঘরে জন্ম নিয়ে মমিন হয়ে, ও মা বোনেরা কেন গো আমি এখনো পরিবর্তন হইতে পারলাম না? মারে মুহূর্তের পরে এমন একটা জিন্দেগি আসবে মা, সেই জিন্দেগি তোর কোনো শেষ হবে না। এমন জায়গায় যাইবে রে সোনা, যে জায়গায় নাই সাথী, এমন জায়গায় যাইবি রে সোনা, যে জায়গায় নাই বাতি, ঠিক না বেটি? সোনা রে আদরের এত বাপ ছিলি তুমি, তুই মৃত্যুর দিনে রে সোনা তোমার ছেলেরা তোর বাড়ির কাছে তো কবর দিবে না। এক ছেলে বলবে দাদা রে ভাই, বাবা 3 বছর বেমার ধরে কুমতি হ্যাঁ মারা গেল, বাড়ির সামনে আগে না কোন সময় কোন ভ্যাসনি আমার ভয় করার পায়, একবারে দাঁড়ার পা ওই আড়ালো বাসার থুয়ায়, ঠিক না ঠিক? ওই তো খোদা খেলা, ওই তো খোদার নীলা, সকাল বেলা ধনী রে ভাই তুই এই ফকির সন্ধ্যাবেলা, নদীর কুল ভাঙ্গে উকুল বাঁধে, ওই তো খোদার খেলা,
সকাল বেলা ধনী রে ভাই তুই ফকির সন্ধ্যাবেলা ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে আপন সত্য কেউ তো ছাড়িবে না ঘরের বিবি কান্দিয়া মিটাইবে বাসনা ওই তো খোদার খেলা। শোনা, এই দুনিয়ার অহংকার, দুনিয়ার তাকাব্বুরি সব কিছু মৃত্যুর দিনে তো সব ধ্বংস হয়ে যাবে। যদি কোন ঠিক না ঠিক বাবা, দিনে 4-5টা করে কাপড় চেঞ্জ করছি গরমের দিন হলে। একটা কাপড় গন্ধ করছে, বিবি রে পাগলা হাট থেকে আসলাম বিবি, একটু কাপড়টা চেঞ্জ করি, ইস্তারিওয়ালা কাপড়টা দে। দিনে 5 বার চেঞ্জ করবারে শোনা, যেদিন তুমি কবরে যাবা আর জিন্দেগিতে আর তোর কাপড় চেঞ্জ হবে না। বন্ধুগণ চলে রেখো মা বোনেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ তফসিরে আছে রে, একদিন রাসূল আমার গভীর রজনীতে রাস্তা দিয়ে যেতেছে। মিরাজ শরীফ থেকে নবী আসার পরে কিছুদিন পরে আল্লাহ রসুল পথ দিয়ে রাস্তা দিয়ে একাই একাই যায়। গেইতে গেইতে রসুল একটা আওয়াজ নবীজির কানের মধ্যে পৌঁছে যায়। কান্দনটা হলো মীমাংসার কান্দন। আমার নবী বলে রে, এত রাত কে রে এই রাস্তা বিনয় ভাবে কান্দে রে? এটা তো পুরুষ মানুষের কান্দন না, এটা তো মহিলা মানুষের কান্দন। আল্লাহ, আমার রাসূল ছিল রহমাতুল লিল আলামিন, আমার নবী ছিল বড় দয়ালু। এত রাইতে কে কান্দে রে, কে কান্দে আমার সামনে? আমার নবী বলল, সামনে গেলে মনে হয় মানুষটা পাওয়া যাবে। গভীর রজনীতে রাত্রিতে নবী ওই দিন একা একাই পল্লী দিয়া যায়। আবার এ মা বোনেরা তফসিরটা ভালো করে শোনো। নবী যে কিছু দূর যাওয়ার পরে দেখে এক কিশ মহিলা একদম কান্তি কান্তি দুর্বল হয়ে গেছে, শরীরটা হালকা হয়ে গেছে। তার সামনে একটা 10 কেজি আঠার বস্তা পড়ে আছে। নবী বলল, মা এই রাস্তায় একাই বসে কাঁদতেছো কেন? বাড়ি কোথায় তোমার? এখানে যে কেউ নাই। মহিলাটা চিনতে পারে নাই ইনি বিশ্ব নবী রাসূলুল্লাহ, ইনি রহমতের নবী, ইনি হলো মায়ার নবী। মহিলাটা বলছে, রে মুসাফির, আমি এমন বিপদে পড়েছি, সারাদিন কত মানুষ গেছে আমার সামন দিয়া, কোনো মানুষ আপনার মতন আসি কেউ জিজ্ঞাসা করে না। মুসাফির, আপনি এত রাইতে আমাকে জিজ্ঞাসা করেন? আমার আপন হয়ে আমাকে কেউ জিজ্ঞাসা করে নাই আমি কেন কান্দি। সোনা রসুল বলছে, মা তুমি কোন দুঃখে কান্দো মা, আমাকে খুলে বলো। মহিলাটা বলছে, মুসাফির রে, আমি এই দেশের বাদশা রুইছে আছে, এই বাদশা রুইছের একটা আমি বাড়ির দাসী। বাদশা রুইস আমাকে একটা কর্ম দিয়েছে। কি কর্ম মা? 10 কেজি গম হাতের দ্বারায় পিষিতে হবে 1 ঘন্টার ভিতরে। আমি পারি নাই রে মুসাফির, 1 ঘন্টায় আমাকে 2 ঘন্টা সময় লাগিয়েছে। বাদশা বলছে, যদি 1 ঘন্টায় না পারে তাকে কঠোর শাস্তি দেওয়া হবে, চাবুক মারা হবে, বেত্রাঘাত করা হবে। ওরে মুসাফির,
আমি বাদশার বাড়ি থেকে পালান করেছিলাম। আমি ওই বাদশার চাবুকের আঘাত সহ্য করতে পারবো না, ওনার আঘাত আমার গায়ে সহ্য হবে না। ওই আচ্ছা, রসুল আমার কমন দয়ালু ছিলেন, কমন নবী গো। কয়েছে মা, সেই বাদশার দরবারে আমি তোমাকে নিয়ে যাব মা। না না রে মুসাফির, আপনি এত সুন্দর, তোমার চেহারাটা নুড়ানি নাই থাকবে। এই সুন্দর চেহারাও দেখিল ওই বাদশা বড় নিষ্ঠুর, তোমাকে মায়া করবে না, তোমারও সামনে আমার চাবুক মারবে। আমার নবী বলছে রে মা, আমি কথা দিলাম মা, আমি কথা দিলাম, ওই বাদশার দরবারে আমি নিয়ে যাব মা। তোমার শরীরে যত চাবুক মারবে মা, একটা চাবুক মারতে দেব না, তোমার পরিবর্তে আমার শরীরে সব চাবুক গিলা নিয়ে আলাও। তাই থাকবি বড় নবী গো। আমার মতো মানুষ যদি দোষ করি বাবা, কেউ কারো পরিবর্তে কেউ আঘাত নিবে? বড় ভাই ছোট ভাই যে দোষ করে, বিশ্বের মধ্যে যদি তোমার ভাইয়ের 10টা নাড়ি দিয়ে পেটা হবে, কোনদিন কবে বড় ভাইকে মোহে পেটো কবে কোনদিন? আমার নবী কি বলছে মা, তোমার শরীরে যত আঘাত করবে, চাবুক মারবে, ব্যত্রাঘাত করবে, আমি তোমার পরিবর্তে আমার শরীরটা আগে দেব। মা চলো চলো, বস্তাটা নবীজি মাথায় নেবে, 10 কেজি আটার বস্তাটা। মহিলাটা বলছে না রে বলছে বিল্লা, আপনার নুরানি চেহারাতে এই বস্তাটা তোমার মাথায় তোলা যাবে না। এই বাদশার বস্তাটা পাক না পাক আমি নিজে সঠিক বলতে পারি না। নবী বলছেন না মা, তোমার শরীরটা কান্তি কান্তি দুর্বল হয়েছে মা। মা, এই বস্তাটা মাথায় নিয়ে তুমি রাস্তায় চলতে পারবা না। মা রে, আমি মাথায় নেই রে মা, তুমি আগে আগে যাও, আমি তোর পিছে পিছে ওই বাদশার বাড়িতে যাও। সব প্রতিশ্রুতি রসুল দিয়েছে, তোমার গায়ে আমি একটা টোকা দিতে দেব না, তোমার পরিবর্তে যত শরীরের আঘাত লাগে সমস্ত আঘাত আমি রসুল নিয়ে নেবো। যেরকম সুবহানাল্লাহ। বাবা, রহমাতুল আলামিন এমনি নাম হয়নি, আমার সেই নবীর উম্মত বাবা, যে নবীর জীবনে এত কষ্ট করেছিলেন। পৃথিবীর সব নবীদের কষ্ট যদি এক পাল্লায় ওজন করা হয়, আমার রসুলের জীবনের কষ্ট যদি এক পাল্লায় ওজন করা হয়, আমার নবীর জীবনের কষ্টর পাল্লাটা বেশি ভারী হয়ে যাবে। আমার রসুলকে নিয়ে মহিলাটা আস্তে আস্তে বাদশা রুইসের বাড়ির সামনে ঘরের দরজায় গভীর রাত্রে দিয়া ওই দাসী দিয়া বাদশার ঘরে ছাউন দিয়ে দিলেন। কে? মহারাজ, আমি তোমার দাসী, এত রাত তুমি তো আমার আইন অমান্য করছো। বাদশা দরজা খুলে দিয়ে দেখে সত্যি দাসী আসিয়েছে ফিরি, যে দাসী আমার ভয়ে পালে গেছে রে। দাসী রে, আর তোকে রেখাই দেব না, এত রাইতে তুমি একটা বিগুনা পুরুষের সঙ্গে আসিয়েছ। এই দাসী রে, যদিও তো রেখাই দিতাম, আর তোমাকে আমি আর রেখাই দেব না। তুমি রেডি হয়ে যাও, এই যে আমার চাবুক গুলা রেডি হয়ে আছে। দাসীর 2 চোখ পানি দিয়ে বুক ভিজে যেতেছে। দাসী ওই চাবুক দেখি ভয় পায়। ওই সময় আমার রসুল জবাব দিয়ে দেয়, মহারাজ, এই দাসীর গায়ে আপনি একটা চাবুক মারতে পারবেন না। উনি যদি অপরাধী হয়
ও মহারাজ ওনার গায়ে আঘাত করতে পারবেন না, যতটা চাবুক মারা লাগে অপরাধীর হিসাবে সমস্ত চাবুক আমার গায়ে দিয়ে দাও, আমি সহ্য করব, তোমার দাসীর গায়ে মারলে আমি সহ্য করব না। বাবা কেমন হই বাবা, ও মা বোনেরা আমার গো শুনি রাখো মা, ও হাজিরাতির মা, ও কাছো খানার মা, আল্লাহ রসুল কি বলল, আলমারা আতিজা সাল্লাত খামসাহা, আমার নবী বললেন কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে ওয়াসানাত ফারজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় চলে, আমার রসুল বলল তাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীকে ভালোবাসে স্বামীর খিদমত করে, আমার রাসূল বলল ফাকাদ কলমানায় আবু আবিল জান্নাতির সাদ, নবী বলল ওই নারীটার জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। তাই তাকবীর। কিন্তু বাবা ওই মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়তে হলে, আল্লাহওয়ালা করতে হলে মেয়েটা আল্লাহওয়ালা মুত্তাকিন হতে হবে, যখন ঠিক না বিটি, ওই মেয়েটা আল্লাহর কোরআন পানাওয়ালা হতে হবে, ওই মেয়েটার দ্বারা ইসলামের কোনো ক্ষতি হবে না, ওই মেয়েটার দ্বারা স্বামীর কোনো ক্ষতি হবে না, ওই মেয়েটার দ্বারা পর্দার কোনো ক্ষতি হবে না, ওই মেয়েটার দ্বারা রমজানের কোনো ক্ষতি হবে না, ওই মেয়েটার দ্বারা শ্বশুরের কোনো ক্ষতি হবে না, ওই মেয়েটার দ্বারা শাশুড়ির কোনো ক্ষতি হবে না। যে মেয়েটা মুত্তাকিন আল্লাহওয়ালা পরহেজগারী হবে, যখন ঠিক না বিটি। আমাকে বলে হুজুর দোয়া করেন, কেন? আল্লাহ দিলে 4টে বেটি, তোমরা বয়ান করছেন না, হালা করিয়া, হ্যাঁ করছেন না, 1টা বেটি যা, 2টে বেটি যা, 3টে বেটি যা, জান্নাতের মালিক তাই। হুজুর আল্লাহ দিলে 3টে বেটি নিয়ে দাও, ওই দিন থেকে আল্লাহ দিলে যেটা বুক ঠান্ডা হয়েছে রে, বেড়া নাই মুই এমনি জান্নাতি। আর কয় কি রে মাস্টার সাহেব তোরা জান করে তা জানেন না, কুচবিহারের রাসের মেলা মোর বেটি 3টে হয়েছে জ্বালা। দেখছেন তোমার বেডি কইতে কয় জানেন না, তোমার সামনে দা এক তোমার সভা আছে, দিন একটা নটকো বাড়ি, বেডি 3টে খোঁজ গাড়িত নাই, সিটত বসছে, বলে বারে বারে দেহং কই রে, এটি তো মাইও গুলে নাই, সব গুলে বাবু দেহং গো মাস্টার, বেডি কই কত সামনে 3টে দেখেন না, বলে বাবু জিন্সের প্যান্ট পিনছে, শার্ট, জানেন না জামানা পরিবর্তন। কত বাবা ওই মেয়ের বাবা জান্নাত যাবার পাবে, যে মেঘ বাবু বানি নিয়ে যাবা রাখছে কুচবিহার রাসের মেলা। বর্তমান যুগের মেয়েরা বাবু নে মাইয়া বোঝাই যায় না, যখন ঠিক না বিঠে জামানা পরিবর্তন। মক্কা হুজুর দোয়া করেন 3টে বেটি, অত সহজ জান্নাত। রাসূল বলছে যার একটা মেয়েটা হবে আল্লাহওয়ালা, কোরআন পড়ানোওয়ালা, ওই মেয়েকে এলেম শিখাইবে, আলমিহি আনতাবাহু বিহি শাইয়ান, ওই মেয়েটা নিজে কোরআন পড়ে অপরকে শিক্ষা দেবে, ওই মেয়ের বাবা হবে জান্নাতি। অত সহজ। তুই মাই বেটি মাই বাবু বানিয়ে জান্নাত যাওয়ার চাস, তোমার কি নাই রে বাবা। বাজার ঘাটে গেলে মেমোরি কাম করে না, ট্রেনে যে আসন এই কিছুদিন এই হ্যাঁ নভেম্বর মাসে বহরমপুর কলগছিয়া প্রোগ্রাম, বহরমপুর ট্রেনের উত্তরবঙ্গ ট্রেনে S7 ডাব্বা 62 নম্বর সিটে উঠিয়ে দেন, সেনাগুলো সালাম দেয়, ওই ডাব্বা ঘিরিয়ে আমারে মুড়ি দেন, সালাম দিয়ে হুজুর সভা আছে না, তোমার বয় ডেইলি ইউটিউব দেখি, ওই যাম করে হুজুর বাঙ্গালার যাই, থাকো মুখ সিট ছাড়ি দাও, ওই ঘুমেন, সকাল 7টার ট্রেন পাইবে জানে না, ওই উঠি সুতি আসং দেখ 11টা চ্যাংড়া ইও ঢিকে উই ঢিকে মিখা দেহি আসং, একটা চ্যাংড়া মোবাইল ধরি এত যে ধ্যান দিছে, দেখুন চ্যাংড়াটা একে চড়ু গোটায় ফাড়া, চড়ুখান গোটায় দেখা যায়, পিটা প্যান্ট ফুসটে 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 ফুসটে, আরে বাবা বাঙ্গালোর যাবো, তোর ঠ্যাঙে চৌটোর গোটায় ফাড়া, এলে প্যান্ট পিটি বাঙ্গালোর যায়, কত আলে মাসে বোঝান, এলে প্যানের গুণ বোঝান, তোমার তো এলে আছে আছে, ইস বাবরে
কি প্যানের আহার রে বাবা, মাথা কাম করে না। মুইয়া কয় বাবা তোমার সিঁড়ি দেন নাকি? না, এলে প্যান খুঁজতে টাউনত কম ভিড়, আবার গোটায় সরু দেখা যায়। ওই প্যান ধরি যদি বাবা একবার খাড়া হয়েছে, প্যান্টার একটা কি গুণ আছে, নিচ পায়ে টানে খালি, মানে খলং খলং। ওই প্যান পিন যদি বাবু একবার সাপড়িছে বাপ, শিলিগুড়ির টান গোটায় দেখা যায়। জোরে গান ঠিক না বিঠি? আয় জোরে গান ঠিক না বেটে? ইস আল্লাহ, কতগুলো সেখানে দেখবেন খালি দোকান দোকান দেখবেন খালি 5 টাকা পাতা নাং জেল পড়ি যায়, মনটা খালি 5 টাকা দা মার 100 টাকা। আল্লাহ রসুল বলছে তুমি শিখতে পারো বিদ্যা, এলেম শিখতে পারো, কেন্দ্রে যাও। আল্লাহ রসুল বলল মান সালাকা তারিকান ইলতামিসু ফি ইলমান, তুমি যদি এলেম শিখতে চাও, এলেমের বিদ্যা শিখতে চাও, সেই রাস্তায় তোমার চলতে হবে, সেই কেন্দ্রে তোমার যেতে হবে। রসুল বলল সাল্লাল্লাহু তারিকান ইলাল জান্নাত, সেই রাস্তায় চলে তোর জন্য আল্লাহ জান্নাত দিয়ে দেবে। যখন সুবহানাল্লাহ। বাবা তুমি কলেজ পড়তে পারো, বাবা তুমি ইউনিভার্সিটি পড়তে পারো, ও বেটিরে তুমি হাই সেকেন্ডারি পড়তে পারো, তুমি হাই স্কুলে যেতে পারো, এমই স্কুলে যেতে পারো, ডিগ্রি নিতে বাধা নাই। বাবারে আসাম ভারতে পৃথিবীতে আলেমের দরকার আছে, মৌলানার দরকার আছে, মুক্তির দরকার আছে, ডাক্তারের দরকার আছে, পুলিশের দরকার আছে, ইঞ্জিনিয়ার দরকার আছে, মণ্ডলের দরকার আছে, উকিলের দরকার আছে, ম্যাজিস্ট্রেটের দরকার আছে, সব ডিগ্রিওয়ালার দরকার আছে সোনা। কিন্তু তার ভিতরে ইসলাম থাকতে হবে। আল্লাহ রসুল বলল লাইট মেনুন হাদুকুম হাত্তা কুনা হাব্বাইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার রসুল বলল ওই মানুষটা অতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতা মাতা অন্য মানুষের থেকে মালো থেকে আমার নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না, অতক্ষণ পর্যন্ত মানুষটা মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না। বাবা ওই প্যান্টটা জানেন, ওটা হলো খ্রিস্টান নাসরাতের প্যান্ট। মুসলমানের ছেলেকে উলঙ্গের রাঙ্গা বেড়া করার জন্যে ভারতের জমিনে এই প্যান্টটাকে আবিষ্কার করে দিলেন। ওই প্যান্ট পিনি তোর ভাবির কাছে যাবি, তোর একটা উপযুক্ত বই নেছে, হাই সেকেন্ডারি পড়ে, উপযুক্ত ছোট বই নেছে ক্লাস 10-এ পড়ে, তুই বড় ভাই, তোর আকলাক তোর চরিত্রকে পরিবর্তন করতে হবে। তোর ছোট ভাই তোর থেকে আবার নোংরা প্যান্ট পিনবে, ধরে কোন ঠিক না বেঠি? বাবা তুই যদি ভালো ভালো পরিবর্তন হয়ে যাও, আল্লাহ রসুল বললো তোর যদি হায়া শরম থাকে, তুমি একটা মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, তুমি কলেজ যেতে পারো, বাধা নাই। আল্লাহ রসুল বলো আল হায়া শুবাতুন মিনাল ঈমান, যার হায়া নাই, যার শরম নাই, তার ঈমান নাই। যুবক বড় শিক্ষিত ছেলে, বিশাল ডিগ্রিওয়ালা, ডিগ্রি নিয়ে বাড়ি আসতেছে, রাস্তার দিকে ওলামাদের আলোচনা করতেছে, ভাই কাল কিয়ামতের ময়দানে একদল মানুষ আল্লাহর দরবারে মূর্খ হয়ে দাঁড়াবে। জ্ঞানী ছেলেটা শুনতেছিল, ফিরে কোন মানুষ যার ভিতরে আল্লাহর কোরআন, আল্লাহর এলেম কোরআন থাকবে না। যুবক বড় জ্ঞানী, আকিলুন বড় বুদ্ধিমান, বাড়িতে আসি বাবার কাছে দরখাস্ত জানালেন, বাবা গো কেন বাপ আমাকে পৃথিবীতে এত বড় শিক্ষা দান দিলি বাবা, এত বড় পণ্ডিত বানালি বাবা, ও বাবা গো আমাকে ছোটবেলায় কেন এলেম শিখালি না? কেন বা আব্বা গো ওলামাদের মুখে শুনতেছি কাল কিয়ামতের ময়দানে একদল মানুষ আল্লাহ দরবারে মূর্খ হয়ে দাঁড়াবে, যার ভিতরে আল্লাহর কোন ইলম কালাম তার ভিতরে থাকবে না। আরে আমি এত বড় বিদ্যা শিখলাম, আমাকে তুই আল্লাহর কোরআনটা কেন শিখাস নাই? আব্বা গো কি
এখন যদি কোনোদিন আমাকে বিবাহ দিতে চাও আব্বা, আমাকে একটা কোরআন পানওয়ালা মেয়ে দিয়ে বিয়ে দেবা। নাই থাকবে। ছেলে নিয়ত করলো, বাবা কোনোদিন যদি আমাকে বিয়ে দিতে চাও, যে মেয়েটার ভিতরে আল্লাহর কোরআন আছে আব্বা, সেই মেয়েটা দিয়ে আমার বিবাহ দিবা। আমি ওই বিবির কাছে বসে বসে কোরআন শেখাব। আল্লাহ রসুল বুখারীতে প্রথম নম্বর হাদিসে বলছে, যাই যে নিয়ত করবে আল্লাহ তার সেই নিয়তে পূরণ করে দিবে। যখন ঠিক না আমি ঠিক নিয়ত করছে, বাবা মেয়ে খুঁজতেছে মনে মনে। বেটা আগে ওয়ার্নিং দিচ্ছে, বাবা মোর ডিগ্রি ভারত পৃথিবীতে কম নাই, কিন্তু যে মেয়েটাকে দিয়ে যাতে কোরআন পান্নেওয়ালা থাকে। বাবা খুঁজতে খুঁজতে পায় না এরকম মেয়ে। বাবা হরেন হয়ে গেল। বাবা তো ছেলে আগে আকারে ইঙ্গিতি বুঝি দিছে, এই কোয়ালি বিষয়ে মেয়ে দিয়ে আমাকে বিয়ে দেবা। বাবা খুঁজতে খুঁজতে গ্রামে হরেন হয়ে গেল। হঠাৎ করে একটা যুবক বলছে, চাচা আপনি প্রায় প্রায় আমার এই গ্রাম দিয়ে যান, কারণটা কি? এত হরেন হন, প্রায় সপ্তাহে সপ্তাহে আসেন। বলছে, বাবা হে আমার ছেলে উপযুক্ত বয়স হয়েছে, বিয়েও দিব, কিন্তু আমি কোরআন পানেওয়ালা মেয়ে কোথায় পাবো? কয়েছে, চাচা যদি আপনার ছেলে যদি কোরআন পানেওয়ালা মেয়ে বিয়ে করতে চায়, ওই যে সামনের বাড়িটা দেখা যায়, ওই বাড়িতে একটা মেয়ে আছে, একটা বাবার একটা মেয়ে গো চাচা, ওই মেয়েটা হইল কোরআনের হাফেজা। জ্ঞানী বৈজ্ঞানিকের বাবা ওই মেয়ের বাড়িতে যা সালাম দিলেন, মেয়ের বাবা বেরিয়ে আসলেন, আসসালামু আলাইকুম। সালাম ভাই, বাড়ি কোথায়? ভাই আমার বাড়ি তো অমুক জায়গায়। কেন আসলেন? ভাই আমার ছেলে বড় জ্ঞানী, বড় পণ্ডিত, আপনার একটা মেয়ে আছে কোরআন পড়নেওয়ালা। বলে, হ্যাঁ আপনার মেয়েটাকে দেখবো। হ্যাঁ দেখেন, বাধা নাই। আমারও একটা ছেলে। কন্ত বাবা সব সময় এক ছেলে আলা এক মেয়ে আলাকে বিয়ে করতে চায়, আর এক মেয়ে আলার বাবা এক ছেলে আলা বিয়ে দিতে চায়। যখন ঠিক না ঠিক? মেয়ে দেখি পছন্দ। মেয়েকে বললো, মা তোমার কোয়ালিফিকেশন কতটুকু? মেয়েটা বললো, চাচা গো পৃথিবীর কোন অন্য কিতাবের কোয়ালিফিকেশন নাই। ও চাচা আল্লাহর কোরআন শরীফে 6666 আয়াত আছে চাচা। এই কোরআন শরীফে চাচা 114টা সূরা আছে। আমি মুখস্থ করি কোয়ালিফিকেশন নিয়েছি। চাচা যদি কোনো প্রশ্ন করবে ইচ্ছা হয়, ওই 6666 আয়াত থেকে ধরবেন, যে আয়াত থেকে বলবেন সেই আয়াত পড়ে শোনাব। সুবহানাল্লাহ। ছেলের বাবা করে আমি কোরআন শরীফ পড়বে বাংলা, বলবি কোন আয়াত ধরো? ঠিক না ঠিক? বিয়ে মেয়ের পছন্দ হয়ে গেল। ছেলেকে বললো, বাবা কি এমন মেয়ে দেখছি বাবা কোরআন গোটাই মুখস্থ। বলছে, আব্বা আজকে মহরণা চুক্তি করো। মেয়ে চুক্তি হয়ে গেল। বিয়ে করতে ছেলে চলে গেল, বড় পণ্ডিত বৈজ্ঞানিক ছেলে গো। মেয়ে নিয়ে বাড়িতে আসলো। মেয়ে হলো কোরআনের হাফেজা, ইনি হলো জিনারের কোয়ালিফিকেশন বৈজ্ঞানিক। গভীর রজনীতে রে ওই স্বামীর রুমের মধ্যে কেমন করি একটা কোরআন পানেওয়ালা মেয়ে যায়। ও হাজির হাটের মা বোনেরা, কাছখানা মা বোনেরা শোনো, যে মেয়েটা কোরআনের হাফেজ হয়ে যায়, স্বামী রুমে প্রথম রাত্রি বাসর ঘরে কেমন করি যাওয়া লাগে, ওই মেয়েটা পৃথিবীতে দেখে দিলেন। গভীর রজনীতে স্বামীর রুমের দরজায় যায় আস্তে করে সালামটা দিলেন, আসসালামু আলাইকুম স্বামী গো, কেমন আছেন আপনি? ওই স্বামী বলল, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিবি রে, তুমি এত মিষ্টি সালাম দিয়ে আমার কলজাটা তুমি কাড়ি নিলা। ওরে বিবি,
জীবনে কত ডিগ্রি নিয়ে পড়লাম, কত বান্ধবীর সাথে ঘুরলাম, আমাকে সালাম দিয়ে কেউ আমার অন্তর কানি নিতে পারে নাই। বিবি রে, আজকে বাসরাইতে তোমার সালামটা দিয়ে তুমি আমার অন্তরটা কাড়িয়া নিয়ে আসো। নাই থাকবে বিবি, আসো। স্বামী সামনের কাছে চলে গেলেন। স্বামী স্ত্রী আল্লাহ কত সুন্দর গভীর ভালোবাসা আল্লাহ বলে দিয়েছে, এই বান্দি, তোর স্বামী তো তোর কাছে একটা পোশাক স্বরূপ, তুমি তোমার স্বামীর কাছে একটা লেবাস স্বরূপ। তোর টেনশন নাই, তুই সামনে যত যাবা সর্বাঙ্গ দিকে তাকাবে, প্রতিটা অঙ্গ যতবার তাকাবে তোর স্বামী প্রতিটা অঙ্গ একটা করে নেকি আল্লাহ তোর আমল নামে লিখে দিবে। যখন সুবহানাল্লাহ। মা বোনেরা, স্বামী প্রশ্ন করলো, বিবি আমি তোকে কয়টা প্রশ্ন করব, প্রশ্ন করে উত্তর দিতে পারো তাহলে আজকে বাসরে দুইজনে আমরা এত মধুর গল্প করব যে গল্প কোনোদিন শেষ হবে না। আল্লাহ রসুল বলছে, কোনো নারী যদি স্বামীর সাথে রাত্রি গল্প করে, গল্পটা যদি দুনিয়াদারি হয়, নবী বলে স্বামী স্ত্রী গল্পটা আল্লাহ ইবাদতের সঙ্গে গণ্য করে দেয়। আল্লাহ রসুল বলল, কোনো মেয়ে যদি স্বামী যাওয়ার সাথে একটা বার তাকে মুস্কি হাসি দেয়, নবী বলল আজাউজুহা আনহারা দিন, তার স্বামী যদি তারপরে রাজি খুশি হয়ে যায়, আমার নবী বললেন দাখালাতিল জান্নাত, সে মেয়েটা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। মদি শিক্ষিত হাফেজা মেয়েটা বলল, স্বামী আপনার প্রশ্ন বলেন, কিন্তু স্বামী যা প্রশ্ন করবেন এই কোরআন শরীফ থেকে করবেন। ইয়ে তো মাথা ঘুরিয়ে গেল, কোরআন শরীফ তো মুই পরিবেশ জানো না। বলছি বিবি রে, এক নম্বর প্রশ্ন হলো কি, তুমি যে আমার স্ত্রী হলে, ও বিবি আমায় যত স্বামী হলাম আমাকে তো কেমন লাগলো? আলহামদুলিল্লাহ। বাবু, ও বিবি আমার বাড়ি আসলে আমার মা বাবা তো কেমন লাগলো? আলহামদুলিল্লাহ। স্বামী গো, আমার মা বাবা থাকি তোমার মা বাবা কত গুণে কাল থেকে ভালো পাইলাম। লাই থাকবি। ও বিবি আমার বাড়িটা কেমন লাগলো? আলহামদুলিল্লাহ। ও স্বামী গো, আপনার বাড়িটা কাল থেকে আমি এত খুশি হইলাম, আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ এত সুন্দর স্বামীর বাড়ি আমাকে তুমি মিলিয়ে দিয়েছ। স্বামী আর প্রশ্ন আছে? কইছে নাই। বিবি বলল, স্বামী আপনার প্রশ্ন আমি জবাব দিয়েছি। বলে হ্যাঁ, আমি তোমাকে প্রশ্ন করবো, জবাব দিতে হবে। স্বামীর অহংকার, একটু জেনারেল কোয়ালিফিকেশন নাই, কি প্রশ্ন করবে? আর কি কইস? স্বামী আপনার জীবনে যত কিতাব পড়েছেন সমস্ত কিতাব যদি একত্র করা হয়, পালা করা হয়, ওগো স্বামী পৃথিবীর কোন কিতাবটা তোমার জীবনের কিতাবের উপরে রাখিলে আল্লাহ খুশি হবে, নবী বড় খুশি হয়ে যাবে, সেই কিতাবটার নাম আপনি বলেন? খুশি রে, পৃথিবীর সব কিতাবের উপরে তো আল্লাহর কোরআন ছাড়া অন্য কিতাব যেতে পারে না। যখন বিবি রে, পৃথিবীর যত কিতাব পড়ি না কেন সব কিতাবের উপরে আল্লাহর কোরআন যদি উপরে থাকে আল্লাহ বড় খুশি হবে, আমার নবী বড় খুশি হয়ে যাবে। সেটা কিতাব হলো আল কোরআন। নাই থাকবে। বিবি বলছে, স্বামী সঠিক উত্তর দিয়েছেন। দ্বিতীয় প্রশ্ন বলেন কি? স্বামী কোন কিতাবটা তোমার জীবনের কিতাবের নিচে রাখলে আল্লাহ গোসা হবে, আল্লাহ লান্ন দিবে, নবী নারাজ হয়ে যাবে, সেই কিতাবটার নাম এখন বলেন? কইছে, সগো বিবি রে, আল্লাহর কোরআন পৃথিবীর কোনো কিতাবের নিচে যায় না। স্বামী আল্লাহর কোরআন যদি কিতাবের নিচে যায় না, আমি তো কোরআনের হাফেজা, আমাকে যেখান থেকে ধরবেন সেখান থেকে বলবো, আপনার তো মুখস্থ নাই। স্বামী বলেন,
এখন আপনি আমার কথাই চলবে না, আমি তোমার কথাই চলবো বলে। ভগিনী কিছু কথা তো ঠিকই, কোরআন তো নিচে যায় না, যেরকম ঠিক না বিধি। বিবি কি উত্তর দেব, তোমার বাবা বিয়ে রাখতে তোমার হাতে এখন কি দিয়েছিল? কইছে গো স্বামী, ওইটা আমার মাদ্রাসা জীবনে হেফজি কোরআন, ওই কোরআনটা আমার আব্বা বিয়ের দিন আমার হাতে দিয়ে আশীর্বাদ দে। মা তোর কোরআন তুই জামার বাড়িতে নিয়ে জামা, প্রতিদিন তেলাওয়াত করবা। বিবি রে, ওই কোরআনটা আমার হাতে দিবি, আমি তোর উত্তরটা দিয়ে দেব। বিবি বলছে না না না, আল্লাহর কোরআন বিনা উজুতে চলবে না। আপনি পাক না না পাক আমি তো বুঝলাম না। শ্রমিক, আমার বিয়ে রাত্রি হেফজি কোরআনটা যদি আপনি হাতে নিতে চান, আপনি রুমে যে গোসল করেন, গোসলখানায় উজু করি আসেন, আমার জীবনের কোরআন মুখস্থ হেফজি কোরআনটা আপনার হাতে তুলে দেব। স্বামী তৎক্ষণাৎ চলে গেলেন। উজু করি, গোসল করি, উজু করি আসি, স্বামী বিবির কাছে বলো, বিবি দাও। বিবি হাতে কোরআনটা দিয়ে বলো, এই যে স্বামী, আমার জীবনের এই কোরআনটা আমার ছাত্র জীবনে আমার ওস্তাদ শিক্ষা দেয়। বিবির কাছে কোরআনটা গিয়ে নিয়ে খোদার কসম করি জ্ঞানী কান্দে, বৈজ্ঞানিক কান্দে। বিবি রে, খোদার কসম করি বললাম, তোমার জবাব আমি দিতে পারলাম না। বিবি, যতদিন আমি তোর মতন কোরআনের হাফেজ হব না, অতদিন বাড়িতে আসবো না। তুমি বাড়িতে থাকো, আমার মা বাবার খেদমত করো। ওরে বিবি, আমি কালকে কোরআনের হাফেজ হইয়া বাড়িতে ফেরব। আরে আশা কোরআন শরীফ হাতে নিয়ে চলে গেল বিবির কাছে কসম করে। বিবি বলল, যাও স্বামী, কোরআনে হাফেজ হয়ে বাড়ি এসো। যখন যে মাদ্রাসায় যে একা হুজুর হাফেজ মানে দাও, হয় করে বাড়ি। আমার বিবি হাফেজ তো, আমি বড় জ্ঞানী মানুষ, মুখস্থ হয়ে যাবে, অত সহজ না বাবা। যে মাদ্রাসায় পাঠায় সবাই খেদে খেদে দেয়, ইকেরে কেউ নালা এখানে অ্যাডমিশন কয়, তুমি আলা কায়দায় পড়তে পারো না, হাফেজ হইতে চাও। আব্বা পাগলা হয়ে গেল, বাড়ির কথা ভুলিয়ে গেল। ওই পাগলা আল্লাহর কোরআন পড়া শেখার জন্য সব ভুলে গেল, বাড়ির জমিদারি ভুলে গেল। পাগলের মতো কোরআনটা বুকে নিয়ে ঘুরে আর কান্দে, মাওলা রে, পৃথিবীর সব বিদ্যা শেখার মতন তুই জ্ঞান দিলি রে মাওলা, তোর কোরআনটা পড়ার মতন জ্ঞান দে। পৃথিবীতে একজন ছাত্র ছিল বাবা, ওই উস্তাদের কাছে যে বলছে, ওস্তাদজি আমি আজকে কোরআন পড়ব, আপনি শুনবেন না আপনি পড়বেন? আপনি শুনবেন। রে বেটা, করে বাড়ি তো আজকে মাদ্রাসা আসে, মুখ কই হুজুর আপনি কোরআন পড়বেন, আমি শুনবো না আমি পড়বো? আপনি শুনবেন। যেরকম সুবহানাল্লাহ। অন্তবা হুজুরের মেমোরি কাম করবে, এটা কোন ছাত্র রে? বাড়ি করে তোর ওস্তাদি আমার চ্যানেল নাই না, আমার বাড়ি হলো জেলান শহরে, আমার বাবার নাম আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ, আমার মার নাম উম্মুল ফাতেমা। ওগো হুজুর, আমার নাম হলো আব্দুল কাদের জিলানী। পৃথিবীর একজন অলি ছিল গৌসুল আজম, সব অলিদের অলি। উনি উস্তাদের সামনে প্রথম যে বলে মাদ্রাসায় যা কোরআন মুখস্থ দিয়েছে, উস্তাদ বলছে বেটা কোরআন পড়ো। পড়তে পড়তে অর্ধেক যখন করেছে, বেটা বন্ধ করো, রেস নাও, আরো পড়ো। পড়া শুরু করেছে, 18 পারা যায় আর পড়তে পারে না, পড়েও না। উস্তাদ বলে বন্ধ করতে বলি নাই, বন্ধ করলি কেন? ওস্তাদজি
আমার মা 18 পারা কোরআনের হাফেজা ছিল। আমার মা যখন কোরআন পড়ছিল আমার মার মুখে শুনি শুনি ওই 18 পারা হাফেজ হয়েছি। বাকি পারা তোমার কাছে শিখতে আসলাম। মা বোনেরা গো, ও কাজিরাটার মা বোনেরা, ও কাছখানার মা বোনেরা, তোমার পেটে এখনো মা কোরআনের হাফেজ জন্ম নেবে, কোরআনের হাফেজ জন্ম নেবে। যদি মা তোর চরিত্রটা হাসানা যদি ঠিক হয় মা, যদি তুমি চরিত্রবান হও মা, আল্লাহ এখনো তোমার পেটে থেকে মৌলানা মুক্তি জন্ম নেবে। নেবে কিনা? নেবে কিনা? নেবে। মেয়েটা হাসানা ঠিক দেখতে হবে, চরিত্রবান ঠিক দেখতে হবে, পর্দাবাজি দেখতে হবে, আল্লাহওয়ালা মুত্তাকিন হতে হবে। ওই মার পেটে তাকিয়ে এখনো আল্লাহওয়ালা আল্লাহর কুতুব আসবে। কিন্তু বাবা বর্তমান যুগের যে নারী রে বাপ, যে পর্দা রে বাপ, তোমার জীবন কেমন রে বাপ, ইস কি আকারে বাপ। একবার করে কয় বু তুই কোষ মলবি মল্লা গুলো দুনিয়া জঙ্গল বু এলে জ্বালায় বু গোলগঞ্জ উন্দিয়ে যাওয়ার পাইনি কোষ এর এদিকে মাথার কাপড় ফেলাই ওই তুই গালে হাসা দেয় কষবু মনটা কয় গোলগঞ্জ টাউনে মাথার কাপড় ফেলে গোড়া এখন বেড়া তোর কোন ঠিক না ঠিক বাবা বুদ্ধিনী পাগলা হয়ে গেল। কেউ কোরআনের হাফিজ বানিয়ে দিতে পারে না। কষ্ট হয় বাবা, কষ্ট হয়। বুদ্ধিনী পাগল হয়ে গেল। মানুষ দেশের মানুষকে এটা কোন পাগল রে? কোনোদিন তো পাগলার বুকে কোরআন দেখি নাই। এ কোন পাগল রে বাবা? একটা মানুষ যদি কোরআন শরীফ বুকে নিয়ে ঘুরে পাগল, তাক সবাই খাইতে দেবে। খা খা রে পাগল, কান্দিস। পাগল কারো খানা খায় না, কোনো একটা দানা মুখে দেয় না, জঙ্গলে বসে বসে বুকে কোরআনটা নিয়ে কান্দে। সবাই বলে দেশের কোন দেশ থেকে এই পাগল আসলো? এটা তো আল্লাহর কোরআনের পাগল। ওই দেশে একজন আল্লাহর ওলি ছিল, রাত্রিকালে স্বপ্ন দেখতেছে ওই বাজারে একটা পাগল আছে আল্লাহর কোরআনের পাগল। স্বপ্নে দেখতেছে ওই খিদে যখন গভীর রাইতে লাগে রে, গাছের পাতা মুখে দিয়ে যাবে খা। আল্লাহ ওলি কই কোন পাগল কোনো মানুষের হাতে খায় না, খিদের জ্বালায় গাছের পাতা চেপে খায়। সকালবেলা আল্লাহর ওলি আসছিলেন বাজারে করতে, 80 থেকে পাগলটা হয়। হ্যাঁ পাগল, আয় বা পাগল রে, তুমি ঘুরতেছ, আমি কোরআনের হাফেজ হব। এই 24 ঘন্টা কোরআনের হাফেজ হইতে চাও? এ পাগল রে, এই দেশের কোন আলেম কোন হাফেজ পাইবে না 24 ঘন্টায় তো হাফেজ বানাইতে। পাগল, আমি এমন দেশ তোমাকে পাঠিয়ে দেব, আল্লাহ তো 24 ঘন্টায় কোরআনের হাফিজ বানিয়ে দিবে। আয় বেটা, আয় বেটা, তুমি লাহোর দেশে চলে যাও। লাহোরে কি করবো হুজুর? লাহোরে একজন ওলি আছে, তার নাম হলো ইসমাইল লাহুরি রহমাতুল্লাহ। ইনি হলো কোরআনের হাফেজ, লাহোর মসজিদের বড় ইমাম। বেটা, ওই ইসমাইল লাহুরি লাহোরের বড় মসজিদের ইমাম। যখন ওই ইমামের কাছে ইসমাইল লাহুরির দরবারে তুমি একবার যদি দোয়া নিতে পারো, ওই ইসমাইল লাহুরি একবার যদি তোর নাম ধরি দোয়া করে দেয়, আল্লাহ তো ওই 24 ঘন্টা কোরআন হাফেজ বানিয়ে দিবে। লাই থাকবে বলছে হুজুর লাহোর দেশ কোন রাজ্যে? বেটা এই রাজ্য না, তো চলতে হবে পথে পথে। লাহোর রাজ্যে যখন যাবা, হুজুর আমি কেমন করি চিনব? ইনি ইসমাইল লাহুরি। লাহোর মসজিদে যাবা, যখন নামাজ শুরু হয়ে যাবে ইমামের জায়গায় যে লোকটা দাঁড়াইবে সেটা হলো ইসমাইল লাহুরি রহমাতুল্লাহ। নামাজ জ্বালা বেটা শেষ হয়ে যাবে,
উনি যখন ফরজ নামাজ পড়িয়ে ওনার কামারায় ওনার রুমে চলে যাবে, তখন তার পাশে পাশে যাইয়া দুই পায়ে এমন করে সাপে ধরবা, তোমাকে সর দিতেও পারে, তোমাকে মারতেও পারে, গা লাগিয়ে দিবা। অহংকার করলে শিখতে পারবা না। যেরকম সুবহানাল্লাহ। এই বলে তোকে কে বললো আমি দোয়া করলে তুমি কোরআনের হাফেজ হইবা, এই কথাটা কার মুখে শুনলা? তখন বলবে রে পাগল, তখন আমার পরিচয় দিবা, অমুক রাজ্যে একজন মুসি বাবা আছে কোরআনের হাফেজ, ওই তোমার বড় উস্তাদ হয়। আমার কথা বললে আমার ছাত্র ইসমাইল লাহুরি তোকে ফিরিয়ে দিবে না। আই থাকবে হারে, তার অলি তেলে কত বড়। আমার কথা বলিস, এই বেটা চা, এখানে কে বললো তোকে আমি দোয়া করলে হাফেজ হবি? তখন আমার নামের কথা বলবা, অমুক দেশে একজন মুসি বাবা আছে, জুতে সেলাই করে কোরআনের হাফেজ, উনি বলে তোমার ওস্তাদ হয়, ওই ওস্তাদ তোমার ঠিকানা দিছে। আমার কথা বললে রে পাগল, আমার ইসমাইল লাহুরি কোনোদিনও ফিরিয়ে দিবে না। আব্বা আমার সোনার জানালা, আব্বা গো ও সোনারা, আব্বারা গো সোনার জানালা, মা বোনেরা গো, আপনারা যদি এখনো কোরআনে হাফেজ আনতে চান বিবির পেটে, ও মা বোনেরা আব্বারা, ওই বিবিটাকে পর্দা নিশে বানাইতে হবে, আসানাত বানাইতে হবে। ওই মেয়েটার পেটে থেকে এখনো আল্লাহর ওলি হাফেজ আসবে। বিশ্ব রাসূল বাদশাহ রুইসকে বললেন, মহারাজ এই দাসীর গায়ে হাত দিবেন না। বাদশাহ রুইস বলল, এই দয়ালু, কোথায় বাড়ি তোমার? আমার দাসী অপরাধী, তুমি এত দয়াল হও কেন? আমার দাসীর বদলে তুমি চাবুক নিবা? বলে হ্যাঁ। বাদশাহ চলে গেল ঘরের ভিতরে চাবুক আনতে। আমার রাসূল দয়ালু রে, ওই 10 কেজি আটার বস্তাটা আমার নবীর মাথার উপরে। আমার নবী বলল, রে বাদশাহ, তোমার দাসী অপরাধী, দাসীর পরিবর্তে আমাকে চাবুক মারো, আমি রাজি আছি। বাদশাহ বলল, রে দরদি মুসাফির, তুমি রেডি হয়ে যাও, আমি ঘরে থাকি, এখন চাবুক আনতে যাই। আমার নবী গুদের নবী রেডি হয়ে রলেন। বাদশাহ ঘরের ভিতরে যে চাবুক নেওয়া তো দূরের কথা, বাদশাহ ওই রাতে কেতাব পড়েছিল, উনি ছিল তৌরিতের মহাপণ্ডিত। ওই তৌরিতে লাস্ট পৃষ্ঠায় পাইছিল বাদশাহ ওই রাত্রে আমার বাড়িতে দাসীর সঙ্গে এমন একজন মহাপুরুষ আসবে রে, তিনি হবে আখিরি জামানার নবী, উনি হবে সাইয়্যিদুল মুরসালিন, উনি হবে আব্দুল্লাহর বেটা আমিনার কলিজার বলি, উনি হবে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মানুষটা রাগ হবে না, যতই রাগ করবা রাগের কথা উত্তর দিবে না। মহাপণ্ডিত বাদশাহ রুইস কিসের চাবুক নিবে ঘরের ভিতরে, ওই ভিতর দিয়ে গ্রামের মানুষকে সবাই ঘুম থেকে ডাকে তোলে, ভাই আর ঘুমেন না রে ভাই, কেন? আমার বাড়িতে রা, আমি তো তৌরিতের মহাপণ্ডিত, আমি বাদশাহ রুইস, আমার বাড়িতে কিতাবে তৌরিতের লাস্ট পৃষ্ঠায় লেখা আছে, আখিরি জামানার নবী আমার মাসির বাড়িতে একদম দাসীর সঙ্গে গভীর রাতে আসবে। আমার বলে, ওই রে ভাই, আখিরি জামানার নবী আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। সবাই যায় আমরা ওই নবীর পিছনে কলেমা পড়ি, আমরা 70 সন্ধান নিয়ে কলেমা নিয়ে আমরা মুসলমান হয়ে যাই। রায় থাকবে। আব্বা, আল্লাহ রাসূল বলল, সত্য ধর্ম বাদশাহ রুইস বেরিয়ে আসছিলেন, আসিয়ে কিসের চাবুক মারবে? আল্লাহ রাসূলের 2 পায়ের মধ্যে পড়ে গেলেন। ওগো নবী,
আমি বড় অপরাধী, আমি আপনাকে চিনতে পারি নাই। আপনার পরিচয়টা আমি তরুণ কিতাবে পেয়েছি। সত্যি কি আপনি আব্দুল্লাহর বেটা? আপনি কি আমিনার কলিজার মনি? আপনি কি মুহাম্মদুর রাসূলুল্লাহ? আমার রাসূল বলে হ্যাঁ, আমি আব্দুল্লাহর বেটা, আমি আমিনার ছেলে, আমার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমলগণ সেই নবী বলে যায় এজা মাতাল ইনসানু ইয়ালকাতাল আমালাহু। আমার রাসূল বুখারীতে বলে গো, মানুষ মৃত্যুর হওয়ার পরে মানুষের সৎ আমলগুলা, নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। আমার নবী বলল ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর বন্ধ হয় না। ও বন্ধু রে, ও হাজিরাটার বন্ধু, কাছুখানার বন্ধু গো, আজকে তোমার মা কবরে পড়ে আছে, তোমার বাবা কবরে পড়ে আছে গো। আল্লাহ রসুল বলল তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ থাকে না। এক নম্বর হল সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে সাদকা জারিয়া করে দান খয়রাত মা বাবার নামে দিয়ে যায়। আল্লাহ রসুল বাল্মিহি আনতাবাহু বিহি সাইয়ান, যারা ইলম শিখে অপরকে শিক্ষা দেয়, সেই শিক্ষাটা সেই কবরবাসী বাপ মাও পেয়ে থাকে। আল্লাহ রসুল বলল আউলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তানের দোয়া। বাবা মা কবরে শুয়ে শুয়ে পড়া, আব্বা আমার সোনার তালা, আমি সেই ইতিহাসটা বলিয়া যাব গো। ওই বৈজ্ঞানিক কোরআনের হাফেজ হবে কিনা, এমন একটা মা হারা সন্তান, বাবা হারা সন্তান আজকে কাছুখানা মাদ্রাসার মধ্যে আসিয়াছেন। এই মাদ্রাসাতে আল্লাহর কোরআন এই বাচ্চাগুলো মেয়েগুলিকে শিক্ষা দেওয়া হয়। আপনার মালের দ্বারা যদি একটা বাচ্চা যদি কোরআনে যায়, শান্তি মতন খেয়ে আল্লাহর কোরআন টাম কষ্ট করে গো, সেই মেয়েটা যতদিন এলেম শিখাইবে, অপরকে শিখাইবে, তুমি কবরে শুয়ে শুয়ে সবের অংশীদার হয়ে যাবি। সেই জন্য বলছি বাপ, আমি বন্ধুরে আমি দোয়া করিয়া যাব। আব্বা কেউ যাবেন না, হাতে পায়ে ধরে বলি আব্বা গো, চারটে বাবার হাত তুলি দোয়া নিতে চাই। আসেন কোনো মা হারা সন্তান, আসেন কোনো আব্বা হারা সন্তান, আব্বারে 5,000 টাকা এই বানান মাদ্রাসায় হাজির হাতে বানান মাদ্রাসার জন্যে, হাকিমুল উলুম বানান মাদ্রাসার জন্যে আমি চারটে বাবার নামে আমি দোয়া করতে চাই। কি আছেন গো, মা হারা সন্তান, বাবা হারা সন্তান, একটা বাবা সর্বপ্রথম 5,000 টাকা দিয়ে তোমার মালের দ্বারাই মেয়েটা কোরআনের হাফেজ হয়ে যাবে গো, শান্তি পাবে, কোরআন মুখস্থ করি অপরের কাছে শিক্ষা দিবে। ও বন্ধু, তুমি কবরে শুয়ে শুয়ে সেই সওয়াব পাবি। আছে কোনো বাবা, একটা বাবা, কেউ উঠবেন না বাবা, আমি তোমার কাছে টাকা চাই নেই, আব্বা আসুন। একটা বাবা আজকে ওয়াদা দিয়ে যান, হুজুর আমি, আমার মা নেই বাবা নেই হুজুর, আমি 5,000 টাকা হুজুর এই মাদ্রাসার জন্যে, হুজুর আমার মার জন্য বাবার জন্য সাদকা করে দিয়ে দিলাম। হুজুর আমার মা বাবা তো কবরের মধ্যে শান্তিতে থাকে, হুজুর আমার দাদা দাদি তো কবরের মধ্যে শান্তিতে থাকে। একজন বাবা আমি কাছে 5,000 টাকা একটা বাবার কাছে হাত জোর করলাম। একটা মাদ্রাসা বানাত মানে একটা মেয়ে যদি কোরআনে হাফেজ হয়ে যায়, আপনার মালের দ্বারা আপনার সাদগার দ্বারায় এই মেয়েটা যেখানে এলেম শিখে অপর জায়গায় শিক্ষা দিবে, আল্লাহ যত মানুষকে দুনিয়াতে মেয়েকে শিক্ষা দিবে, প্রতিটা শিক্ষার সব তুমিও কবরে শুয়ে শুয়ে পেয়ে থাকবে। আছে কোনো বাপ? একটা বাপ আসেন গো বাবা, বাবা মা বলে লাগো 5,000 টাকা আজকে একটা বন্ধুর কাছে ওয়াদা চাই। বন্ধুরে ও শোনা চান মা বলে রাখো, আমারা একটা বাবা যদি বলে হুজুর আমার মা নাই বাবা নাই,
হুজুর আমি 5,000 টাকা এই মাটার নামে আমি ছোটকালে মা হারাছি হুজুর, মার চেহারাটা মনে নাই। ছোটকালে আব্বা হারাছি হুজুর, আমার আব্বা কাটিংটা মনে নাই। হুজুরকে আমি 5,000 টাকা কিমল বানাতে আমার মার নামে আমি দান করে দিলাম। আব্বা আমি 1 মিনিট দোয়া করি যাব তোর নাম ধরি। একজন বাবা আছেন গো, 5,000 টাকা এই কিমল বানাতে জন্যে একটা মা বাবা হারা দাদা দাদি হারা একটা বাবা হাত তুলি দেখাইবে। আছে বাবা? কি আছে বাবা? একটা বাবা দেখান, 2টা লাগলে 1জন দেখান। এলাকার আল্লাহ ধনী গুণী, এলাকার মালদার, এলাকার জমিদার, এলাকার বহুত কোটি